আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ ফারুক। ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনে কাজ করি এবং ব্যবসা করি। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আগামীতেও সকলেই ভালো থাকবেন। রাব্বুল আলামিনের কাছে এ দোয়া করে শুরু করছি। আজকের বিবেচনার বিষয় ঢাকা সেনানিবাস জাহাঙ্গীর গেটের কাছে ডেস্কোর একটি শ্রীহীন ঘর দৃষ্টিনন্দন করা প্রসঙ্গে। পুরাতন বিমানবন্দরের উত্তরমুখী রাস্তার বাম পাশে ঢাকা সেনানিবাস গেট ও স্বাধীনতা ভবনের থেকে প্রায় ৫০০-৬০০ গজ দূরে ডেস্কোর একটি ঘরের কথা বলছি। এই ঘরটি দুটি অংশে বিভক্ত, যা সহজে কিন্তু বোঝা যায় না। এই রাস্তায় চলার পথে এই ঘরটি পিছন থেকে দেখে মনে হয় এটি একটি পরিত্যক্ত বাড়ি। এই জীর্ণশীর্ণ অবহেলিত এই ঘরটি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই ডেস্কোর সিভিল এভিয়েশনে সুইচিং উপকেন্দ্র এবং জোয়ার সাহারা বিক্রয় ও বিতরণ বিভাগের অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে, তাও আবার খোদ আইল্যান্ডের ওপরে। ব্যাপারটা একটু অদ্ভুত, যা সত্যি অবাক হতে হয়। এটি একটি ভিআইপি সড়ক। এই রাস্তা দিয়ে গণ্যমান্য ব্যক্তি, দেশ বিদেশের অনেকে এই পথে যাতায়াত করেন এবং অনেক গণ্যমান্য ব্যক্তি সেনানিবাসেও প্রবেশ করেন। আবার এই রাস্তার আরেকটি প্যারালাল রাস্তা আছে, যা পুরাতন বিমানবন্দর সীমানা প্রাচীর ঘেঁষে ঢাকা সেনানিবাসের গেটের মধ্যে সরাসরি প্রবেশ করেছে। দিনের পর দিন, বছরের পর বছর এই ঘরটি এভাবেই আছে। দেখে মনে হয় এর দেখভালের কেউ নেই। এই ভবনটি মাঝে মাঝে ভাঙা গড়া করা হয়েছে, তারপরও এই হতশ্রী অবয়বের কোনো পরিবর্তন হয় নাই। এটাও একটি বিস্ময়কর ব্যাপার। অনুমান করা যায় টেকনিক্যাল কারণে এটা অন্যত্র সরানো সম্ভব হচ্ছে না। যদি তাই হয়, তাহলে ডেস্কো কর্তৃপক্ষ এই ঘরটি কাটছাঁট করে দৃষ্টিনন্দন রূপদান করে আমাদের সিটি কর্পোরেশনের রুচিশীল ঢাকা গড়ার প্রচেষ্টায় সামিল হয়ে এই স্থানের পরিবেশটাকে আরও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে পারে। আমরা আমাদের এই শহরটাকে সুন্দর করে সাজাতে পারি একটু পজিটিভ রুচিশীল চিন্তার ইচ্ছা পূরণের মাধ্যমে। এটা সম্পূর্ণ নিজেদের একটা ইচ্ছার ব্যাপার। আমি এই বিষয়টি শেয়ার করার জন্য দুই টাইপের স্কেচ আপনাদের সামনে উপস্থাপন করলাম, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উপস্থিত এই স্কেচটি যথাযথ সংযোজন, বিয়োজন বা সম্পূর্ণটাই বাদ দিয়ে অন্য কিছু করে এই দৃষ্টিকটু বিষয়টি সমাধানের প্রত্যাশায় কামনা করে বিদায় নিচ্ছি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, বিষয়টি যদি সঠিক বলে মনে করেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। বিবেচনার বিষয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন বিবেচনার বিষয় ভিডিও সাথে সাথে পেয়ে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এ দোয়া করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।